হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা, স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম উদয়গিরি, খণ্ডগিরি আর ধবলগিরি দেখতে। প্রথমে এসেছি আমরা ধবলগিরিতে। তো আমরা একটা অটো রিজার্ভ করে ভুবনেশ্বর থেকে ওই সকাল 9:30 নাগাদ বেরিয়েছি। আমরা ভুবনেশ্বরে যেই জায়গায় থাকি সেখান থেকে ধবলগিরি আসতে টাইম লাগলো প্রায় 1 ঘন্টা মতো। তো আমরা চলে এসেছি ধবলগিরি। ওই যে দূরে সাদা ধবধবে যেই স্তম্ভ বা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ধবলগিরি। আশা করি পুরীতে যারা আসেন তারা সাইট সিন হিসাবে এখানে বহুবার এসেছেন বা আপনারা অনেকেই দেখেছেন। তবে আমি কিন্তু ধবলগিরিতেই প্রথম এলাম। আমি ভুবনেশ্বরে অনেকবার এসেছি এবং এখানে অনেকবার থেকেছি, কিন্তু সেই অর্থে আমি কখনো ধবলগিরি দেখিনি। এটাই আমার প্রথম ধবলগিরি দর্শন। উপরে উঠে এসেই প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে স্বয়ং বুদ্ধ, যিনি খুব সুন্দর শান্তভাবে বসে রয়েছেন ধ্যানমগ্ন হয়ে। আর এই যে মন্দিরটা, তার গা বেয়ে বেয়ে যে সুন্দর খোদাই করা যে চিত্রগুলো ফুটিয়েছে তা অপরূপ সুন্দর। আর তার সঙ্গে বলা যায় আজকের ওয়েদারটাও ভীষণই সুন্দর। সকাল থেকে বেশ সুন্দর ঝলমলে রৌদ্র বেরিয়েছে, তবে বিকেলের দিকে দেখাচ্ছে যে বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়াও তাই বলছে জানেন। হঠাৎই চারিদিকে বেশ কালো করে এলো এবং চারিদিকটা মনে হচ্ছে মুহূর্তের মধ্যে বৃষ্টি নামতে চলেছে। তবে সঙ্গে কিন্তু আমরা ছাতা আনিনি। জানি না কি হবে, কত দূর কী দেখতে পাবো। আর তার থেকেও ভালো লাগলো এই বুদ্ধ মন্দিরের পরিষেবা এবং সুন্দর ছিমছাম এবং পরিষ্কার। কোনো জায়গায় কোনো এক ফোঁটা নোংরা পড়ে নাই। তবে এটা না ক্রেডিট দেওয়া যায় এখানকার যারা দেখভাল করে তাদের উপর, কারণ তারা খুব সুন্দর করে এটাকে মেনটেন করেছে। তবে আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, তবে এই বুদ্ধ মন্দিরটা নাকি সেই বহু প্রাচীন যুগের। এটি নাকি জাপানের কোনো এক রাজা এই জায়গায় এই বুদ্ধ মন্দিরটাকে স্থাপন করেছে। মন্দিরের বাইরে বহু দোকান, চাইলেই আপনারা কিছু কেনাকাটা করতে পারেন। তো চলুন, আমরা রওনা দিয়ে দিয়েছি উদয়গিরিতে। উদয়গিরিতে আমরা কিছুক্ষণ থাকবো। উদয়গিরি খণ্ডগিরি দুটো গিরি পাশাপাশি, সেখানে যাব। তো এখন আমরা যাওয়ার পথে ভাবলাম একটু ডাবের জল খেয়ে নিই। বেশ তৃষ্ণা লেগে গেছে, কারণ বললাম খুব গরম আজখন, আর এই গরমের জন্য বেশ কিছুক্ষণ পর পর জল খেতে ইচ্ছে করছে। তো আমরা 3টা ডাব নিয়ে নিলাম এবং সবাই মিলে খাওয়া দাওয়া করা যাক। তবে চলুন, হাঁটা পথে এই 2 মিনিট লাগবে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকবো। আর বাবা তো এই প্রথমবার, মা এর আগেও 2-4 বার এসেছে, 2বার মতো এসেছে। এটা দিয়ে মায়ের নাকি 3বার হতে চলেছে। তো মা তো বেশ কিছু চেনেই এখানে। তো চলুন টিকিটটা কেটে নিই। অনলাইনেও টিকিট কিন্তু আপনারা কিনতে পারেন বা কাটতে পারেন। আপনারা উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে টিকিটটা কালেক্ট করতে পারেন। তবে আমরা তো হুটহাট প্ল্যান করে চলে আসি যখন, তখন এখান থেকেই টিকিটটা কেটে নিই। তবে অনলাইনে টিকিট কাটলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে কিছু টাকার আপনারা কমে টিকিটটা পাবেন। আচ্ছা, একটা কথা বলি, হাতের বাঁ সাইডে এবং ডান সাইডে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে। এই যে লম্বা খাড়া রাস্তাটা আছে, এইটা আমার মনে হয় যারা বয়স্ক আছে তাদের জন্য অ্যাভয়েড করাই ভালো। হাতের বাঁ সাইডে যে রাস্তাটা পড়েছে সোজা ওঠার জন্য, সেইটা একটু হাঁটতে হয়, তবে রাস্তাটা খুব ভালো। বাবাকে বরাবরই বললাম যে ওই রাস্তা ধরে যেও না, কিন্তু বাবা এটা ধরেই আসবে। এসে হাঁপিয়ে গেছে, গিয়ে আমরা এখন কিছুটা বিশ্রাম নিচ্ছি। আর এই জায়গাটা আপনারা হয়তো অনেকেই জানেন, ফটোজেনিক জায়গা। এই জায়গায় ছবিগুলো দুর্দান্ত ভালো আসে। আর এই গুহাটা বেশ ফেমাস। এই গুহার নিচে নাকি আগেকার বহু মনি ঋষিরা এখানে বসে বসে ধ্যান করত। কি অপরূপ সুন্দর কাজ বলুন, খোদাই করে করে সেই আগেকার দিনের কাজ। এই সমস্ত এই সমস্ত জায়গা দেখার জন্য একমাত্র আমার মনে হয় ইন্ডিয়াই বেস্ট। ইন্ডিয়ার মতন এত সুন্দর পুরনো জায়গা আমার মনে হয় বিশ্বের আর কোথাও নেই। বাবা তো একটু বসে রেস্ট নিচ্ছে, আর ইতিমধ্যে চলে এসেছে বৃষ্টি। ঝিপঝিপ ঝিপঝিপ করে একটা বৃষ্টি হচ্ছে, না জোরে না আস্তে। তো চলুন তার মধ্যেই টুকটাক করে এগিয়ে যাই। আর এই বৃষ্টি আমার মনে হয় শুরু হলো এখন থেকে আর চলবে সারা রাত। প্রায় কিছুদিন ধরেই আমরা পুরী থেকে যেদিন ঘুরে আসছি সেই দিন থেকে এমন পরিমাণের বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনোই যাচ্ছে না।
তার মধ্যেও বাবা মাকে নিয়ে বেরোতে হবে, কারণ মায়ের তো বেশি দিন ছুটি থাকে না। তাই টুকটাক ঘোরাঘুরি করে মাদের তো যাওয়ারও টিকিট হয়ে গেছে, তো তাই যত তাড়াতাড়ি যত কিছু করা যায়। তবে আমাদের এবার আরও ঘোরার কিছু প্ল্যান ছিল, কিন্তু মাঝখানে মহন্তবাবু একটু অসুস্থ হয়ে পড়ার জন্য আমাদের সমস্ত কিছু প্ল্যানগুলোই একটু অন্যরকম হয়ে গেল। তো বাবারা অনেকটা উঠে এসেছে, এখানে এসে আবারও বলছে কিছুক্ষণ রেস্ট নেবে, তারপরে উপরে উঠবে। সত্যি যাদের একটু হাঁটুর প্রবলেম বা যাদের একটু হাঁটুতে ব্যথা, কোমরের ব্যথা, শ্বাস নিতে প্রবলেম হয়, তাদের জন্য এই খাড়াই জায়গাগুলো ওঠার জন্য খুব কষ্টকর। আচ্ছা, আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। যাই হোক, চারিদিকটা ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। পাশের যে খণ্ডগিরি আছে, সেই খণ্ডগিরিতেও কিন্তু এখন টিকিট সিস্টেম হয়ে গেছে। খণ্ডগিরিতে ঢুকতে গেলে এখন টিকিটের প্রয়োজন, কিন্তু হয়তো এখন আর খণ্ডগিরিতে আমরা ঢুকবো না, কারণ বেশ টুপটাপ করে বৃষ্টি হচ্ছে, আমাদের সঙ্গে ছাতা নেই, তাই আমাদেরকে ভিজে যেতে হবে। তো বাবা বললো চলো, সেমই তো, ওই পাশ থেকে এই পাশটা দেখে নিয়েছি, তাহলে আমরা রওনা দিই। তো মা মাঝে বললো যে একটা ভুট্টা খাওয়া যাক, আর মা এই ফার্স্ট টাইম এই সেদ্ধ ভুট্টা খাচ্ছে। আর এই সেদ্ধ ভুট্টাটা না, এই উড়িষ্যাই আমার মনে হয় সবচেয়ে ফেমাস, মানে এখানেই আমি প্রথম খেয়েছিলাম, এবং এত দুর্দান্ত খেতে, মানে আমি এটা বলতে পারিনি। তো মাকেও টেস্ট করালাম, মা তো প্রথম বলছিল না খাবো না, তারপর টেস্ট করে বলে যে আরও দুটো নিলে ভালো হতো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।